প্লাস্টিক দূষণ প্রতিদিন যেটা আমরা অবহেলায় করি সেটাই ধ্বংস করছে আমাদের পৃথিবী। প্লাস্টিক দূষণ মানুষের খাদ্যচক্রে প্রবেশ করে ক্যান্সার সহ নানা দুরারোগ্য রোগের ঝুঁকি বাড়াচ্ছে। কিন্তু এবার পরিবর্তনের ডাক এসেছে। সরকার ১ জুন ২০২৫ থেকে স্ট্র, স্টারার ও কটন বার নিষিদ্ধ করেছে এবং ১৭টি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ২৫ জুন থেকে ২৭ জুন বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে পরিবেশ মেলা ২০২৫, যার উদ্বোধন করেন দেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলার একটি উল্লেখযোগ্য দিক হল পাট ও পাটজাত পণ্য, বাঁশ, বেত এবং কাঠ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব পণ্যের উপস্থিতি। বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প, পাট দিয়ে তৈরি ব্যাগ, ঘরোয়া আসবাব, ডেকোর আইটেম, অর্নামেন্টস, এসব পণ্যের প্রতিটি পুনর্ব্যবহারযোগ্য, সহজে পচনশীল এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব হওয়ায় এসবই হতে পারে প্লাস্টিকের টেকসই বিকল্প। পাটের ব্যাগ, বাঁশের ঝুড়ি, কাঠের পিঁড়ি, একসময় এসব পণ্য ছিল আমাদের প্রতিদিনের ছোঁয়ায়। তারপর আমরা ভুলে গিয়েছিলাম আমাদের শেকড়কে। আজ আবার সময় এসেছে আবার ছুঁয়ে দেখার, বিশ্বাস গড়ার, আবার প্রকৃতির সাথে বাঁচার। আমরা আয়ন হ্যান্ডিক্রাফট থেকে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের আন্ডারে আসছি মেলায়। আমাদের পাটের কাঁচা পাট থেকে ফিনিশ গুডস সবকিছুই আমরা তৈরি করি। আপনার সুতা থেকে শুরু করে জুট ফেব্রিক, জুট ইয়ার্ন, জুট রোপ, অল টাইপস অফ হ্যান্ডিক্রাফট আইটেম। আমাদের 1000+ আইটেম আছে আমাদের হ্যান্ডিক্রাফটসেরই। আমরা বেসিক্যালি ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি, যেমন ইন্ডাস্ট্রি বেস, ডোমেস্টিক ওয়াটার বা কমার্শিয়াল বেস, হোল ওয়াটার। যেমন আছে আপনার ইন্ডাস্ট্রি বেস আছে আপনার হলো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, ইটিপি, সিওয়েজ ট্রিটমেন্ট, এসটিপি, জেডএলডি, রেইন ওয়াটার হারভেস্টিং, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, রিভার্স অসমোসিস সিস্টেম, অল এভরিথিং নিয়ে কাজ করি। পদ্মা আছে, যেমন শীতল পাটি আছে, ব্যাগ আছে, শীতল পাটির ব্যাগ, কচুরি পাটা, এটা কিন্তু আমরা খাবার রুটি রাখতে পারি, প্লাস্টিক ব্যবহার করি। সেটা যদি আমরা যদি এই ব্যাতে দিয়ে খাবার মানটা ভালো থাকে, শরীর ভালো থাকে। তাই আমি সবাইকে বলবো যে আপনারা এই পরিবেশ মেলা আসেন এবং প্রোডাক্ট দেখেন। সব উদ্যোক্তাদের অবশ্যই জানতে পারবেন যে প্লাস্টিকের বিপরীতে কি ব্যবহার করা যায়। আমরা প্রতি বছরই মেলা করি, এবারও করতেছি, ভালোই লাগতেছে। কি পাটের উপরে মানুষের কদর বাড়ুক, পাটের ব্যবহার বাড়ুক, তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে পাট ব্যবহার হোক, ওইটা আশা করতেছি। দেশে বিদেশে পাটের ব্যবহার বৃদ্ধি পাক। আর আমরাও প্রতিনিয়ত চেষ্টা করতেছি পাটের নতুনত্ব আনতে, পাটের নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে। পাশাপাশি আমরা সফলতা পাচ্ছি। অনেক ভাল লাগছে, বিশেষ করে পাটের জিনিসগুলি অনেক ভাল লাগছে। এই জিনিস এটা দেখে তো আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। এগুলো আমি কখনো দেখি নাই, এই পাটের এই মেলায় এসে দেখছি। আমরা এখানে মেলা করতে আসছি পাট পণ্যের উপর, যে পলিথিন মানে যেটাকে আছে আমরা এটাকে বর্জন করার জন্য। তো আমরা পাট পণ্যকে ব্যবহার করতে চাচ্ছি, আর পাট পণ্যের যে প্রচলনটা ছিল আমাদের এক সময়, সেই প্রচলনটাকে আমরা সচল করতে চাচ্ছি। তো সেই কারণে আমাদের এখানে মেলা করা। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, কিনতেও পারবেন। অবশ্যই পাটের যে কত প্রকারের জিনিস হয় এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। আগে পাট অনেকেই মনে করতো সালা বস্তাতেই সীমাবদ্ধ, আসলে পাট এখন সালা বস্তার মধ্যেই সীমাবদ্ধ না। পাটের 350 থেকে 400 রকমের বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট হচ্ছে। এখানে আসলে আপনারা যেমন পরিবেশ মেলা, যেমন বিভিন্ন গাছপালা কিনতে পারবেন, সে সাথে এখানে আসলে আমরা পাটের বিভিন্ন জিনিস নিয়ে এসেছি। পাটের পশটা সাজিয়ে বসেছি, এখানে আপনারা পাট পণ্যও কিনতে পারবেন। সবাইকে আমি মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মূলত ওই পরিবেশ মেলায় এসেছি লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট অ্যান্ড ম্যাক্রাম প্রোডাক্ট নিয়ে। আমি মূলত এখানে আপনার বিভিন্ন আইটেমের লেডিস ব্যাগ, ছেলেদের স্মল স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক, বেল্ট, ওয়ালেট, বিভিন্ন হোম ডেকোর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি আসছি BWWA, বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন। এটার কাজ হচ্ছে ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করা। ফর এক্সাম্পল ইটিপি, WTP, STP। আরও আমরা যে পানি দৈনিক ইউজ করি, এই পানি যেটা ময়লা পানি, এইটাকে পিউরিফিকেশন করে আবার ভালো অবস্থানে পরিবেশে ছাইড়া দেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের এই মেলাতে রয়েছে হচ্ছে পাটের জিনিসপত্র, যেখানে রয়েছে আমাদের মহিলাদের ইউজ করার জন্য অনেকগুলো ব্যাগ, হ্যান্ড ব্যাগ, তারপরে যে ডোল ব্যাগ, টোট ব্যাগ। তো পরিবেশ অধিদপ্তর থেকে যে পরিবেশ মেলাটা থেকে আমি একটা প্রোডাক্ট নিয়েছি, আমার কাছে খুব প্রোডাক্টিভিটি খুব ভালো মনে হচ্ছে, তার জন্য এটা আমি নিয়েছি। আমার কাছে খুব ফেভারিট মনে হয়েছে। গত বছরও পার্টিসিপেট করেছি, বাট কম্বাইন্ডলি।
এবছর শুধু আলাদাভাবেই নিলাম, যেহেতু আমরা জুট, কটন, ডেনিম, বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো ওই ভিউ থেকে আমরা পরিবেশের মেলাতে প্রথমবার অংশগ্রহণ করলাম। ইনশাল্লাহ সামনে থেকে কন্টিনিউ করবো আশা করি। এবারের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। উদ্বোধনী আয়োজনে দেওয়া হয়েছে জাতীয় পরিবেশ পদক 2024। এছাড়াও বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। মেলা চলবে 27 জুন পর্যন্ত।